হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপর স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আজকে হচ্ছে গুরুদেবের তিরোধান দিবস। আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানো যে আগের দিন আমি সমস্ত কিছু ক্লিন করেছি গুরুদেবের তিরোধান দিবস উপলক্ষে। এমনকি কিচেনের সমস্ত কিছু যা যা ছিল সবই ক্লিন করে নিয়েছি। তো আজ দেখো আমি পুজো দেব। এখানে দেখো সমস্ত ঠাকুরকে আমি মুছে নিয়ে সুন্দর করে ভক্তি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা করে মাকে পুজো করলাম। তো পুজো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমার কিচেনের কাজ, আগের দিন যা যা কাজ করে রেখে দিয়েছি, মানে সমস্ত কিছু ক্লিন করে রেখে দিয়েছি, কিছুই আর সেট করা হয়নি, আর জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। দেখতেই পাচ্ছ আমার কিচেনের সমস্ত কিছু ফাঁকা। আর এই যে মশলার কৌটাগুলো, এগুলো আগের দিন আমি মেজে ধুয়ে পরিষ্কার করে এই ঝুড়ির ভিতর রেখে দিয়েছিলাম, কিন্তু কিছু সেট করা হয়নি। তো সেগুলোই আমি এখন সেট করছি। দেখো সেট করা হয়ে গেছে। আর এখানে দেখো কত বাসন ছিল, সেই বাসনের ঝুড়িটা তোমাদের দাদা নামিয়ে দিল। এখনও আমাকে এত ভারী জিনিস ও ওঠানামা করতে বারণ করে, তো সেই জন্য আমি করি না, ও নিজেই করে নেয়। তো এখানে দেখো যেই বাসনগুলো ছিল পেন্ডিং, তো সেগুলো আমি ভালো করে মুছে নিলাম। হালকা হালকা জল লেগেছিলো, যতই আগের দিন ধুয়ে রাখি না কেন। তো আমার একটু পিটপিটানি আছে, একটু বাসন ঠোসন যদি একটু মুছে ঠুচে রাখি তো বেশ ভালো লাগে। তো সেই জন্যই সমস্ত বাসনগুলো এইভাবে আমি কাপড় দিয়ে একটু মুছে নিলাম, নিয়ে এবার একটা একটা করে আমি সুন্দর করে রেখে দিলাম। তাহলে বেশ দেখতে বেশ ভালো লাগে, তাই না? আজ হাজব্যান্ড ছুটি নিয়েছে, তো আমার অনেক কাজে হেল্প হবে। স্পেশালি বাবুকে নিয়ে আমার টেনশন থাকে, ওকে রেখে রেখে কাজ করি, তো খুব একটা কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ওর বাবা আছে, ওকে ওর বাবাই দেখবে, আর আমি এদিকে আমার সমস্ত কাজগুলো সুইফটলি করে নিতে পারবো। এদিকে মোটামুটি বাসনগুলো আমি রেখে দিয়েছি র্যাকে। তো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি ফ্লোরটা একটু ক্লিন করে নেব। দেখো অনেকটা একটু জল ঠল পড়েছিল, যেহেতু বাসন একটু জল লেগেছিলো, তো সেটা একটু মুছে নিলাম। আর এদিকে যে ঝুড়িতে যে সমস্ত বাসনগুলো আছে, তো ওগুলো একটু সেট করে রেখে দেবো। তার মধ্যে কিছু কাপ, কাচের কাপ ঠাপ আছে, তো তো ওগুলো আমি এর ভিতর রাখি না, ঝুড়ির ভিতর বাসন বের করতে গিয়ে ভেঙে যায়, তো ওগুলো আমি বের করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি ওগুলো হচ্ছে তো আলাদা করে সরিয়ে রাখি। এই ঝুড়িটিতে শুধু আমার ডেইলি ইউজের যে বাসনগুলো থাকে সেই বাসনগুলোই আমি রাখি, আর এগুলো একটু সেট করে রেখে দিলাম। আর এইদিকে দেখো হাতা খুন্তি যা যা লাগে আর কি, সেগুলো এখানে নিচে রেখে দিলাম। আর চামচ, স্পুন, ফোর্ক যেগুলো দরকার সেগুলো আমি এই কাপটার মধ্যে রেখে দিই। আর তার পাশে ওই যে কাপগুলো যেগুলো দেখলে বের করে রেখেছি সেগুলো এখানে গুছিয়ে রেখে। তো সকালে মোটামুটি সবই কাজ কমপ্লিট করে নিয়েছি। কিচেনে যে সমস্ত বাসনপত্রগুলো সব ঝুড়িতে রাখা ছিল, আগের দিন যা বার করে রেখেছিলাম মেজে ধুয়ে, তো সেগুলো আমি সব জায়গায় সেট করে দিয়েছি। দেখো এখনও খাওয়ার জলের বালতিটা আনা হয়নি, সেটা গেছে হাজব্যান্ড আনতে, জল নিচে থাকে তো ওখান থেকেই ও নিয়ে আসে। তো ওই বাসনগুলো রাখতে গিয়ে ফ্লোরে অনেক জল পড়ে গেছিলো, তো সেটা একটু ভালো করে আমি মুছে নিলাম। আর এদিকে বাবু এখনও ঘুমোচ্ছে, বাবুর ওয়াটার বটলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন আমি এইভাবে ক্লিন করে নিই, যবে থেকে ও ফর্মুলা মিল্ক খাওয়া শিখেছে তবে থেকেই আর কি। তো দেখো আমি এই লাভল্যাপের যে ডিটারজেন্ট লিকুইডটা আছে এটা দিয়েই ওর জামা কাপড় কাচি, প্লাস বোতলটাও ওয়াশ করি। তো ক্লিন করা হয়ে গেছে, এবার গরম জলে দিয়ে দিলাম, কিছুটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, 5-10 মিনিট ফোটালেই হয়ে যাবে। আর এদিকে দেখো যে রাইসটা আগের দিন ডেলশিয়ার থেকে অর্ডার করেছিলাম, তো সেটাই দিয়েই আজকে ফ্রাইড রাইস বানাবো। তো চাল এখানে মেপে নিয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখে দেবো। এখন সকাল 9টা মতো বাজে, তো এখন আমি চালটা ভিজিয়ে রেখে দেবো দুপুরের দিকে রান্না করার জন্য। আজকে কিন্তু মেনুতে অনেক কিছু আছে। আজকে আমি বানাবো পনির ফ্রাইড রাইস, তার জন্য কিন্তু আমি এখানে 3 কৌটো চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি বাবুকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এখন 11:30 থেকে 12টা মতো বাজে। তো স্নান করানোর পর, খাওয়ানোর পর ওকে কিন্তু আমি প্রতিদিন এই জিঙ্কোবেটটা খাইয়ে দিই, তারপর ভিটামিন D3 খাওয়াই। তো এখানে দেখো ওকে ওষুধ খাইয়ে দিলাম, এবার ওর বাবার কাছেই থাকবে। তারপরে আমি রান্না করতে চলে এলাম।
এখানে দেখো আমি প্রথমে আলুর দমটা করে নিচ্ছি। আলুর দম করার জন্য আমি যে মশলাটা ইউজ করেছি সেটা হলো চাল মগজ, তার সাথে দিয়েছিলাম আদা, জিরের গুঁড়ো আর পোস্ত। তো সবগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, তারপর তেলের ওপর ছেড়ে দিয়েছি। আর দিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুর দমটা আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর কিছু হচ্ছে কাজু বাদাম আর কিশমিশও ফ্রাই করে নিয়েছি। তো সবগুলো কিন্তু আমি একসাথে ফ্রাই করে নিয়ে তারপর আমি আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই আলুর দমটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমে আলুগুলোকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এই কাশ্মীরি আলুর দমটা রান্না করলাম। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার চাল ভেজানো হয়ে গেছে। এবার হচ্ছে গরম জল করে নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল আর দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠেছে, গরম হয়ে গেছে, তখন আমি চালটা ছেড়ে দিয়েছি। আর যেই ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম, তারপর ভেজে নিলাম কিছু ভেজিটেবলসের মধ্যে এখানে আছে বিনস, গাজর আর কড়াইশুঁটি। তো সবগুলো একসাথে আমি এখন ভেজে নেব। এই যে জিনিসগুলো আমি ভাজছি মানে পনির, তারপর হচ্ছে কাজু কিশমিশ আর ভেজিটেবলস, এগুলো কিন্তু আমি সবগুলো হচ্ছে ঘি দিয়ে ভেজেছি। পুরোটা আমি ঘিয়ে ভেজেছি, একটুও তেল ইউজ করিনি। তো দেখো এবার অর্ধেক রাইস নিয়ে নিয়েছি আর অর্ধেক ভেজিটেবল দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাকি যে অর্ধেক রাইসটা আছে সেটা আবার অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে যে বাকি ভেজিটেবলসগুলো আছে সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তার এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর একটু চিনি। যে যেমন চিনি মানে মিষ্টিটা খাও সেই রকম পরিমাণে চিনি দেবে। আমার হাজব্যান্ড যেমন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি একটু বেশিটাই চিনি দিতে হয়েছে আমাকে। আমি আবার মিষ্টি খেতে অত পছন্দ করি না, মানে মিষ্টি ভালোবাসি সেটা আলাদা মিষ্টি, মানে মিষ্টি যেগুলো হয় আর কি। কিন্তু এই যে ফ্রায়েড রাইস বা পোলাও এগুলো আবার অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না। তো ওর জন্যই আমি একটু মিষ্টি দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছিলাম আর গোলাপ জল, কেওড়া জল। তো ব্যাস আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছুটা হচ্ছে গরম করে নেব, গরম করে নাড়াচাড়া করে নেব, ব্যাস আমার পনির ফ্রায়েড রাইস রেডি। তো এটা কিন্তু পুরোটাই ভেজিটেবল দিয়ে করা, কোনো রকম আমিষের ছোঁয়া নেই। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর করে নিয়েছিলাম হচ্ছে পায়েস। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, পায়েস, চাটনি, পাঁপড়, কাশ্মীরি আলুর দম। তো এই ছিল আজকে দুপুরের মেনু। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।